আজকে আমাদের আলোচ্য বিষয় একটি নভেল যার নাম ট্রু হিস্ট্রি অফ কেলি গ্যাং। ট্রু হিস্ট্রি অফ কেলি গ্যাং রিটেন বাই অস্ট্রেলিয়ান নভেলিস্ট পিটার ক্যারি। বলা হয় দ্য নোভেল ইজ বেসড অন দ্য হিস্ট্রি অফ কেলি গ্যাং, অর্থাৎ ট্রু হিস্ট্রি অফ কেলি গ্যাং। এই ইতিহাসের একটা সত্যতা রয়েছে এই কেলি গ্যাং সম্পর্কে, তার উপর এই নভেল। ইট ওয়াজ পাবলিশড ইন ব্রিসবেনে পাবলিশ করা হয়েছিল বাই ইউনিভার্সিটি অফ কুইন্সল্যান্ড প্রেস, আর সময়কাল ছিল 2000। তাহলে বন্ধুরা, এই নভেলের যে ক্যারেক্টার্সগুলো, ফার্স্ট ক্যারেক্টার নেড কেলি, NED। নেড কেলি প্রোটাগনিস্ট, ইয়াং ম্যান নেড কেলি। এই নেড কেলির বাবা হলো জন কেলি। নেড কেলির মা ইলান। নেড কেলির ছোট ভাই ড্যান, আর কেটি, KATE, এই নেড কেলির সিস্টার। এই তাদের পরিবার। তাহলে নেড কেলি প্রোটাগনিস্ট, ইয়াং ম্যান, তার বাবা জন কেলি, মা ইলান কেলি, ছোট ভাই ড্যান, বোন কেট বা কেটি। আরও কিছু ক্যারেক্টার রয়েছে, যেমন হ্যারি পাওয়ার। এই হ্যারি পাওয়ার হলো এই যে নেড কেলির যে মা ইলান, তার যখন আর্থিক দুরবস্থা এসেছিল, সেই সময় এই ইলান্সের নিউ লাভার, অর্থাৎ আফটার জনস ডেথ, এই হ্যারি পাওয়ার। তাহলে পরিষ্কারভাবে নেড কেলির বয়স যখন 12 বছর, সেই সময়ে নেড কেলির মা ইলান তার পরিস্থিতির শিকার হয়ে এই হ্যারি পাওয়ারকে ভালোবাসে। তখন অবশ্য এই নেড কেলির যে বাবা জন কেলি, তিনি মারা গেছেন। পরবর্তী ক্যারেক্টার কনস্টেবল অ্যালেক্স। আর নেক্সট ক্যারেক্টার আছে মেরি হেরেন। এই মেরি হেরেন হলো লাভার অফ নেড কেলি। তাহলে নেড কেলির সাথে ভালোবাসাবাসী হয়েছিল মেরি হেরেনের। পরবর্তী দুটো ক্যারেক্টার স্টিভ অ্যান্ড জো। তারা হলো এই যে কেলি গ্যাং, সেই গ্যাংয়ের মেম্বার। তাহলে এই নভেলের গল্পকথা শুরু হয় নেড কেলিকে দিয়ে, অর্থাৎ নেড কেলির গল্পকথা দিয়েই শুরু। নেড কেলি তার বাবা জন কেলিকে নিয়ে কিছু কথা প্রথমে রয়েছে। জন কেলি একজন আইরিশম্যান ছিলেন। জন কেলি একজন রেডিক্যাল পার্সন ছিলেন। বলা হয় যে সন্ত্রাসবাদী এরকম ব্যক্তিত্ব জন কেলি, রেডিক্যাল পার্সন, আইরিশম্যান ছিলেন। তা জন কেলিকে, অর্থাৎ এই নেডের বাবাকে, অস্ট্রেলিয়ার প্রিজনে পাঠানো হয়। বন্দিদশায় থাকে এই জন কেলি। পরবর্তীতে এই জন কেলি ভিক্টোরিয়াতে, একটা জায়গার নাম ভিক্টোরিয়া, সেখানে সেটেল হয়ে যায়।
সঠিক সুস্থ জীবনযাপন শুরু করে দেয়। এবার জন কেলির সাথে, অর্থাৎ যে নেট কেলির বাবা, সেই সময়ের কথা, পুরনো কথা, এই জন কেলির সাথে দেখা হয় ইলান, দেখা হয়, ভালোবাসা হয়, বিয়ে হয়। তাহলে নেট কেলির বাবা হলো জন কেলি আর মা হলো ইলান। আর এই জন কেলি আর ইলানের সন্তান হলো বড় ছেলে নেট কেলি। যাই হোক, জন এবং ইলান সেই সময়ে রুরাল টাউন অ্যাভেনেল, সেখানে বসবাস শুরু করে দেয়, অর্থাৎ ভিক্টোরিয়া থেকে অ্যাভেনেলে চলে আসে। এই জনের সাথে লোকাল পিপলদের একটা ক্ল্যাশ হয়, ঝগড়া হয়, কিন্তু দুর্ভাগ্যবশত এই জন কেলির মৃত্যু হয়, অর্থাৎ নেট কেলির যে বাবা জন কেলি, তার কিন্তু মৃত্যু হলো। এবার নেটকে নিয়ে, নেটের বয়স তো তখন কম, মাত্র 12 বছর, সেই সময় বাবা মারা যায়, জন মারা যায়। তো এই 12 বছর বয়সে স্বাভাবিকভাবেই আর্থিকভাবে দুর্বল হয়ে পড়ে নেট কেলির মা ইলান। তখন অপেক্ষাকৃত চিফ ব্যবস্থায় নর্থ ইস্ট ভিক্টোরিয়াতে বসবাস শুরু করে। এবার চলে এলো নর্থ ইস্ট ভিক্টোরিয়া, নর্থ ইস্ট ভিক্টোরিয়াতে বসবাস শুরু করে। যাই হোক, এবার ল্যান্ড গ্র্যান্ট অ্যাক্ট অনুযায়ী, দেশের একটা আইন আছে ল্যান্ড গ্র্যান্ট অ্যাক্ট, অর্থাৎ এই আইন অনুযায়ী জমি দেওয়া হয়। যদি কোনো ক্রিমিনাল সে জেলবন্দি অবস্থায় থাকে বা তার মৃত্যু হয় কোনো শর্ট টাইমের মধ্যে, তখন সেই ফ্যামিলিকে ল্যান্ড দেওয়া হয়। আর সেভাবেই কিন্তু এই নতুন যে স্থান, অর্থাৎ নর্থ ইস্ট ভিক্টোরিয়া, সেখানে বসবাস শুরু করে। কিন্তু স্বাভাবিকভাবেই নেটের মা ইলানের অবস্থা খুব দুরবস্থা সাংসারিকভাবে। সংসার চালাতে শিবিন চালু করে সে। শিবিনটা কি হলো? একটা শপ অফ লিকার্স অ্যান্ড স্ন্যাক্স, তবে সেটা আনলাইসেন্সড, সরকারের কোনো লাইসেন্স নেই, কিন্তু ফুটপাতের রাস্তায় শিবিন এরকম একটা দোকান চালু করে। কে? নেটের মা এলিন। সংসার চালাতে হবে। এবার এলিন, অর্থাৎ নেটের মা, মনে করে যেহেতু সে একটা বিজনেস শুরু করেছে, দোকান করছে লিকার স্ন্যাক্সের, কিছু বন্ধু তার দরকার রয়েছে, এবং সেই পথ ধরেই কিছু লাভার্স ঘোরাঘুরি করছে। অর্থাৎ বন্ধু লাভার যদি থাকে তাহলে বিজনেস ভালো হবে, এমন একটা চিন্তাভাবনা মা ইলানের এলো। আর এমন সময় একজন লাভারও পাওয়া গেল, যার নাম হলো হ্যারি পাওয়ার। তাহলে হ্যারি পাওয়ার ইলানের নতুন লাভার, অর্থাৎ এই নেট কেলির মা যে ইলান, তার আবার লাভার হ্যারি পাওয়ার। যাই হোক, এই হ্যারি পাওয়ার ছিল একজন বুশরেঙ্গার, অর্থাৎ ডাকাত, গুন্ডা প্রকৃতির লোক, ডাকাত দলের লোক হ্যারি পাওয়ার। হ্যারি পাওয়ার কি করলো? এই যে ছেলে নিট, ইয়াং ম্যান নিট, এই নিট আর নেটকে ট্রেন্ড করতে শুরু করলো। নেটকে বুঝালো যে এভাবে জীবন চলে না, আমি যেরকম এই সমস্ত কাজে রয়েছি, অর্থাৎ দুষ্কৃতিমূলক কাজে রয়েছে,
অ্যান্টি সোশ্যাল বলা যেতে পারে। হ্যারি পাওয়ার সেইভাবে প্রভাবিত করার চেষ্টা করে এই ইয়াংম্যান নেটকে। কিভাবে জঙ্গলে লুকাতে হবে, কিভাবে পুলিশের চোখে ফাঁকি দিতে হবে, কিভাবে অর্থ উপার্জন করা যাবে, এইসব বিষয় শেখাচ্ছে। কাকে? নেটকে। কে শেখাচ্ছে? হ্যারি পাওয়ার। হ্যারি পাওয়ারটা কে? এই যে নেটের মা এলান, তার বন্ধু বা লাভার, যাই হোক। কিন্তু এই ইয়াংম্যান নেট, তার এইসব জীবন পছন্দ হয় না, অর্থাৎ হ্যারি পাওয়ারকেও পছন্দ করে না। হ্যারি পাওয়ারের যে অ্যাক্টিভিটিস, কাজকর্ম, এসব পছন্দ নয়। কারণ নেট সবসময় চায় সে অনেস্ট লাইফ লিড করবে, সৎ পথে চলবে, ভালো আচরণ করবে, অর্থাৎ অনেস্ট লাইফস্টাইলে সে জীবন গড়তে চায়। কে? নেট। কিন্তু নেটের দুর্ভাগ্য, তাকে পুলিশ অ্যারেস্ট করে নেয়। কারণটা কি? কারণটা ওই যে ভদ্রলোক, অর্থাৎ তার মা ইলানের যে বন্ধু বা লাভার হ্যারি পাওয়ার, তার সাথে যেহেতু যুক্ত রয়েছে, এই অপরাধে নেটকে তো অ্যারেস্ট করে নেয় পুলিশ। 3 বছরের জন্য তাকে ইমপ্রিজনমেন্ট শাস্তি দেওয়া হয়, জেলবন্দি অবস্থায় রাখা হয়। এবার নেট আবার একটি ঘোড়া ক্রয় করেছিল, কিন্তু সবাই বলছে এখন, ফিসফিস করছে যে নেট ঘোড়া ক্রয় করেনি, সে চুরি করেছে, অর্থাৎ নেট হলো চোর। তো অনেকে আবার নেটের বিষয়ে এই কথা বিশ্বাসও করে না, এরকম একটা বিষয় রয়েছে। যাই হোক, শেষ পর্যন্ত দেখা গেল নেট একজন ঘোষিত ক্রিমিনাল হয়ে গেল। সবাই বলতে বলতে নেট একজন ক্রিমিনাল হয়ে গেল। তারও কারণ ছিল মানুষের যুক্তি দেওয়ার। ওয়ান্স এ ক্রিমিনাল, অলওয়েজ এ ক্রিমিনাল। একবার যাকে জেল খাটতে হয়েছে, অপরাধী হিসাবে সাব্যস্ত হয়েছে, অতএব ক্রিমিনাল। ওয়ান্স এ ক্রিমিনাল, অলওয়েজ এ ক্রিমিনাল। 1। 2 নম্বর পয়েন্ট এলো, ইফ ফাদার ইজ ক্রিমিনাল, বাবা যদি ক্রিমিনাল হয়, সন ইজ অলসো ক্রিমিনাল, তার ছেলেও ক্রিমিনাল। যেহেতু স্বাভাবিকভাবে নেটের যে বাবা জন কেলি, তার তো একবার জেলবন্দি হতে হয়েছিল একটা ক্লাস নিয়ে, ইত্যাদি নিয়ে। তো সেই জন্য মানুষ ধরেই নিয়েছে নেট ভালো ছেলে নয়, অপরাধী। সবাই নেটকে এখন অপরাধী বলছে। যাই হোক, নেট জেল থেকে ফিরে এলো, সে একটা মিলে কাজ করতে শুরু করলো। সুস্থ ভালো জীবন নিয়ে সে চলবে। নেট একটা মিলে কাজ করতে শুরু করে। এবার কনস্টেবল অ্যালেক্স, এই অ্যালেক্স নেটের যে বোন আছে কেটি, তার সাথে লাভ অ্যাফেয়ারে জড়িয়ে পড়ে। এবার নেট জানতে পারে যে এই অ্যালেক্স বেটা একাধিক সম্পর্ক তৈরি করেছে একাধিক মেয়ের সাথে। নেট তবু বলছে যে কেটকে যদি তুমি বিয়ে করো, বা কেটিকে যদি তুমি বিয়ে করো এবং অন্য যে সম্পর্ক আছে সেসব ভেঙে দাও, তাহলে চলতে পারে। আদারওয়াইজ অ্যালেক্স, তুমি চলে যাও, আমাদের কেটিকে, অর্থাৎ আমার বোনকে মুক্ত করে দাও। এই হলো বিষয়। এবার একদিন নেটের মা ইলান আর হলো এই নেট, দুজনে মিলে অ্যালেক্সের বাড়িতে যায়, কনস্টেবল অ্যালেক্স। স্বাভাবিকভাবেই অ্যালেন কি করেছিল, অর্থাৎ মা বন্দুক দেখিয়ে এই কনস্টেবল অ্যালেক্সকে ভয় দেখাতে চায়। এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। এমন সময় হঠাৎ করেই ধাক্কাধাক্কি ইত্যাদিতে ভুলবশত নেটের
হাতের প্রেসারে কি হয়, গুলি বেরিয়ে যায়, আর সেটা লেগে যায় অ্যালেক্সের বডিতে গুলি লেগে যায়। নেটের এরকম কোনো ইচ্ছা ছিল না, অন্তত পক্ষে গুলি করে মেরে দেবে এরকম বিষয় না। নেটের মা এলানও ভেবেছিল যে হয়তো তাকে ভয় দেখানো যাবে, কিন্তু অ্যালেক্সের বডিতে তো গুলি লেগে গেল। নেট তখন বেঁধে ব্যান্ডেজ করে দেওয়ার প্রয়াস করলো, ট্রিটমেন্ট, প্রাথমিক যে ট্রিটমেন্ট হয় সেটা করার প্রয়াস করলো। তাতে অ্যালেক্সের মনে হলো ঠিক আছে, বুঝতে পারছি, তা পুলিশকে বলবো না, বিষয়টা এরকম চলছে। অ্যালেক্স পুলিশকে বলবে না, কিন্তু তৎক্ষণাৎ পুলিশ চলে আসে। নেট এবং ডেন ছোট ভাই ছিল, নেট এবং ডেন ছোট ভাইকে অ্যারেস্ট করে নিয়ে যায়। বাহ, বাবার যে পরিস্থিতি হয়েছিল, এবার নেট এবং ডেন দুই ভাইকেই পুলিশ নিয়ে যায়। কোনোভাবে নেট এবং ডেন পালিয়ে আসে সেখান থেকে। একটা হিল রয়েছে, সেখানে লুকিয়ে থাকে, চুপচাপ থাকে আর কি। সেখানে জোগাড় হয়ে যায় এই স্টিভ হার্ট অ্যান্ড জো, এরা দুই বন্ধু এরা ছিল, নেডের যুক্ত হয়ে যায় এবং এইভাবে একটা গ্যাং তৈরি হয়। বেশ ইয়াং কিছু ছেলেদের নিয়ে একটা গ্যাং তৈরি হয়, আর এই গ্যাংকের নাম হলো কেলি গ্যাং। যাই হোক, গ্যাং তৈরি হলো, পুলিশ আসে অ্যারেস্ট করতে, কারণ পুলিশ অলরেডি ইনফর্মড হয়ে গেছে। কিন্তু পুলিশ এসে এই নেটকে, তার বন্ধুবান্ধব কাউকে পায় না, বা তার কেলি গ্যাংকের কাউকে ধরতে পারে না, কিন্তু মা ইলানকে ধরে নিয়ে যায় এবং মেলবোর্নের জেলখানায় বন্দি করে রাখে। তাহলে মা ইলান এখন জেলখানায়। এবার পুলিশ নেটকে সারেন্ডার করার জন্য নোটিফিকেশন করে এবং বিভিন্নভাবে ইনফর্ম করার প্রয়াস করে নেটকে যে তুমি সারেন্ডার করো। তাছাড়া পুলিশ সবসময় খোঁজ করতে থাকে। পুলিশ ধরেই নিয়েছে যে এই নেট এবং এই কেলি গ্যাং এরা দুষ্কৃতী। বিভিন্ন জায়গায় যখন কোনো ছোটোখাটো কাজ হয়, মানে দুষ্কৃতিমূলক কাজ হয়, দোষ গিয়ে পড়ে এই কেলি গ্যাংয়ের উপরে। এইবার পুলিশ বাবুরা যা করে আর কি, পুলিশ অথরিটির থেকে পারমিশন নিয়ে নেয় যে কেলি গ্যাংয়ের মেম্বার যারা, তাদেরকে ডাইরেক্ট গুলি করে মেরে দেওয়া যাবে, এরকম একটা চরম পরিস্থিতি। কিন্তু কেলি গ্যাংয়ের কি হলো, 4 পুলিশম্যানের মধ্যে 3 জনকে মেরে ফেললো। 4 জন পুলিশ আসছিল, কেলি গ্যাংয়ের সদস্যরা তারা কি করলো, 3 জন পুলিশকেই মেরে ফেলতে গেছে। তাহলে পরিস্থিতিটা আরও যথেষ্ট সাংঘাতিক রকম মোড় নিয়ে নিল। অর্থাৎ ক্রাইমের বিষয়ে কেলি গ্যাংয়ের নাম এখন চারিদিকে, যেহেতু তারা পুলিশদের মেরে ফেলেছে। এবার এদিকে নেটের পরিচিত কিছু মানুষ ছিল, তারা নেটকে রবিনহুড বলতে শুরু করলো, রবিনহুড টাইটেল দিয়ে দিল মৌখিকভাবে। কেননা সাধারণ মানুষ এই নেটকে পছন্দ করত, আর নেট তাদের অর্থ দান করতো বা বিভিন্নভাবে সাহায্য করত, তাই রবিনহুড নাম হয়ে গেল। একদিকে পুলিশ প্রশাসন, অন্যদিকে হলো জনগণ বলছে রবিনহুড, আবার এদিকে পুলিশ তাদেরকে খোঁজ করছে। এমন সময় কি হলো, নেডের সাথে দেখা হয়ে গেল মেরি হেরেন, আইরিশ গার্ল, তার সাথে দেখা হয়ে গেল। দুজনেই একে অপরে ভালোবাসাবাসী, রিলেশন যথেষ্ট গভীর হয়ে গেল। মেরি প্রেগনেন্ট হয়ে গেল।
এবার মেরি ভাবছে, অর্থাৎ মেরি হেরেন, সে ভাবছে তার অটোবায়োগ্রাফি লেখা উচিত, নিজের জীবনীটাই লেখা উচিত, আত্মজীবনী। কারণ নিটকে যে কোনো সময় অ্যারেস্ট করে নিয়ে যেতে পারে বা মেরে ফেলতে পারে। অতএব আত্মজীবনী লেখা উচিত, কারণ তাদের যে সন্তান আসবে সেও তো জানবে তার বাবাকে, ইত্যাদি বিষয়। এবার নেট কি করলো, তার যে লাভার মেরিকে সান ফ্রান্সিসকোতে পাঠিয়ে দিল, যেন তার সন্তান সেফ থাকে। এরকম একটা চিন্তা করলো, তাই মেরিকে পাঠিয়ে দিল সান ফ্রান্সিসকোতে, আর একটা সিকিউরিটির জন্য। এবার নেট মেরির সাথে যায় না, কারণটা ছিল তার মা এলেনকে তো জেল থেকে ছাড়াতে হবে, সেই জন্য সে যায় না। এমন সময় টমাস কার্নাউ বলে এক ব্যক্তি এনকারেজ করে নেটকে, তুমিও তোমার কথা লিখে রাখো। একজন ভালো মানুষের চেহারা দিয়ে আসে এই টমাস কার্নাউ। কিন্তু টমাস পুলিশকে ইনফরমেশন গোপনে গোপনে দিয়ে দেয়, কারণ এই ব্যক্তি বিশ্বাসঘাতক একজন লোক, টমাস কার্নাউ, এবং সে একজন হিরো হতে চেয়েছিল, যে পুলিশকে ইনফর্ম করবে নেট একজন ভয়ঙ্কর, এবং তার যেই কেলি গ্যাং একটা ভয়ঙ্কর গ্যাং, তার সমস্ত খবর সে জানে, ইত্যাদি ইত্যাদি। এই ইনফরমেশন, পুলিশকে ইনফরমেশনের কাজটা করত টমাস কার্নাউ। যাই হোক, পুলিশম্যান কি করলো, ঘিরে ফেললো একদিন, 3জন গ্যাং মেম্বারকে মেরে দিল। এই যে ক্যালি গ্যাং বা নিডের যে গ্যাং, সেখানে এসে 3জন মেম্বার্সকে মেরে দিল। কে? পুলিশ। এবং নিডকে অ্যারেস্ট করে নিয়ে যায়, নিডের ফাঁসির সাজা পর্যন্ত হয়ে যায় পরিস্থিতি। এবার এখানেই নভেলের গল্পকথা শেষ। কিন্তু নেট চেষ্টা করেছিল একজন অনেস্ট পার্সন হবে, কিন্তু আনফর্চুনেট ব্যাপার এটাই যে তার ভাগ্যে, তার ফেট, তার ভাগ্য তাকে সাপোর্ট করেনি। তাই একজন ভালো মানসিকতার মানুষ হয়েও নেট দুর্ভাগ্যবশত একটা বিপদের মুখোমুখি হয়েছে, এবং এন্টি সোশ্যাল হিসাবে সে চিহ্নিত হয়েছে। কেলি গ্যাংকে তার বন্ধুরা, কেলি গ্যাং একটা ডাকাতের গ্যাং, দস্যুর গ্যাং, এরকম একটা গ্যাং হিসেবে পরিচিত হলো। গভর্নমেন্টের সাথে, অর্থাৎ প্রশাসনের সাথে, অর্থাৎ পুলিশ তার পিছনে লেগে গেল। তাই শেষ পর্যন্ত নেটকে আর ভালো মানুষের জীবন ইত্যাদি আর হলো না। যাই হোক, এইভাবে কিন্তু নভেলটি শেষ হয়েছে। তাহলে বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় ছিল ট্রু হিস্ট্রি অফ কেলি গ্যাং, রিটেন বাই পিটার ক্যারি, একজন অস্ট্রেলিয়ান নভেলিস্ট। বন্ধুরা, খুব ভালো থেকো, খুব ভালো থেকো। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।